শেখ হাসিনার আমলেও যেমন কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এখনো আছে। অথচ আপনি এই জুলাইয়ের পূর্বে তাদের ভূমিকা দেখেন। আমাদের পথ চলার শুরু থেকে আমরা যেভাবে আসলে একটা প্রতিকূল পরিস্থিতিতে লড়াই সংগ্রাম করে আমরা এই জায়গায় এসেছি, তাতে আমাদের অস্তিত্ব নিয়ে অনেকের সন্দেহ সংশয় ছিল যে আমরা টিকবো কিনা, সংগঠন তো দূরের কথা, টিকবো কিনা। তো যাই হোক, আমরা টিকেছি, বারবার প্রতিকূলতার মধ্যেও ঘুরে দাঁড়িয়েছি। এবং এটা ঠিক যে আমরা অন্যদের মতো ক্রেডিট নেয়ার জন্য কিংবা কৃতিত্বের দাবিদার এই জায়গা থেকে আসলে আমরা বাহাস করতে চাই না। তবে আমরা এইটুকু বলতে চাই, আজকের এই পরিবর্তনের জন্য যে কয়টি সংগঠনের অবদান, যেই সমস্ত ব্যক্তিদের অবদান, তার মধ্যে এই পরিষদ, সেটা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, পেশাজীবী আমাদের যে অঙ্গ সংগঠন, এই পরিষদ কেন্দ্রিক গণসংস্কৃতি পরিষদ, তাদের অনেক ভূমিকা আছে। এবং এই পরিষদের নেতা কর্মীরা অল্প সময়ের মধ্যে আসলে এত স্যাক্রিফাইস করেছে, এইটাও খুব কম নজির এবং দৃষ্টান্ত রয়েছে। এবং আমার মাঝে মাঝে নিজেকে আসলে অপরাধী মনে হয় যে এই কারণে যে আমার সাথে যারা আন্দোলন সংগ্রাম করেছে অনেকে মানে একটা প্রতিকূল সময় থেকে এখন পর্যন্ত এত ক্ষতির সম্মুখীন হয়েছে, আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, কিন্তু আমি আসলে তাদেরকে ওইভাবে কিছু দিতে পারি নাই। এখন হয়তো অনেকের প্রত্যাশা আমার প্রতি যে আমি যেহেতু তাদের লিডার, কিন্তু হ্যাঁ, রেজিমের পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। শেখ হাসিনার আমলেও যেমন কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এখনো আছে। এই যে কিছু আগে দেখেন আপনি, যেমন এফডিসিতে যে সরকারি অনুদানের সিনেমার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, দেখেন কিভাবে কি দেওয়া হয়েছে, সুপারিশ দেখবেন। অনেকে এই পরিবর্তনের পরে অনেকেই আছে এখন বুদ্ধিজীবী, বিপ্লবী বুদ্ধিজীবী হিসেবে জাহির করে, টকশোতে খুব গরম গরম কথা বলে, পত্র পত্রিকায় লেখে, কলাম লেখে। অথচ আপনি এই জুলাইয়ের পূর্বে তাদের ভূমিকা দেখেন, সুবিধাবাদী ভূমিকা ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে। আপনি দেখেন টেলিভিশন টকশোতে যারা বয়ান দিচ্ছে, কিংবা যারা এখন নব্য আপনার বলবেন যে দখলদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, সেটা সাংস্কৃতিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, গণমাধ্যমের ক্ষেত্রে, তাদের কন্ট্রিবিউশনটা গত কয়েক বছর কি এখানে, এটা শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকেরা প্রায় বলতো, মানে হচ্ছে শেখ হাসিনার এই দেশে বিকল্প নাই। এটা একটা ন্যারেটিভ দাঁড় করানো হতো যে সে ছাড়া এইভাবে আমেরিকা, চীন, রাশিয়া, অমুক তমুককে ব্যালেন্স করে কেউ বাংলাদেশ, ভারত চালাইতে পারবে না। তো তখন অনেকেই বলেছে যে বিকল্প আমরা তৈরি করে নেব। তারপর শেখ হাসিনার এই যে অপ্রতিরোধ্য হিসেবে, একক হিসেবে তুলে ধরা, সেখানে হয়তো অ্যাক্টিভিস্ট যারা, তারা একটা স্ট্যাটাস দিয়েছে, লেখালেখি করেছে। সেক্ষেত্রে যে ঠিক ওই যে বাংলাদেশের দীর্ঘদিনের ট্রেডিশনাল পলিটিক্সে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দল ক্ষমতায় পর্যায়ক্রমে ছিল, রাজনীতিতে অনেক ক্ষেত্রে ওই বলয় কেন্দ্রিক ছিল। কিন্তু আওয়ামী লীগের গত এই 16 বছরের কার্যক্রমে অনেকে যারা প্রকৃত রাজনীতি করে, তারা কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে সরে গিয়েছে। এবং এই জুলাই গণ অভ্যুত্থানেও দল মত নির্বিশেষে যে সমস্ত মানুষ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল কিংবা এই অন্যায়ের প্রতিবাদ করেছে, অবশ্যই তাদের মধ্যে বিবেক আছে, তারা পরিবর্তনের পক্ষের লোক। সেই হিসেবে আমার মনে হয় যে তাদেরকে আমাদের ওইভাবে মূল্যায়নটা করতে হবে। কারণ এই ধরনের পরিবর্তনের পরে প্রত্যেক সমাজই বড় ধরনের ডিভিশন তৈরি হয়। এখন কালচারালি ধরেন একজনে সে ফর এক্সাম্পল আগে আওয়ামী লীগ করেছে, বাট জুলাই থেকে তার একটা শক্ত এবং শক্তিশালী ভূমিকা ছিল। সুতরাং কোনো কারণে না পেরে তাকে কোণঠাসা করার জন্য কিংবা তাকে আপনার বলবেন কি একটা বিব্রত করার জন্য, সাইজ করার জন্য, তার পুরানো এই কর্মকাণ্ড নিয়ে হয়তো অনেকেই মানে সামনে এনে অপমান অপদস্থ করার একটা চেষ্টা করে।